আরে বাস, রসগোল্লা! রসগোল্লা! আজ চলে এসেছি রসগোল্লায়। দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত মিষ্টির দোকান। ওই দিকটা দিওর, আর এই সাইডটা ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ NH-33। আর আমরা দাঁড়িয়ে আছি বাউলে। বাউলের সেই বিখ্যাত মিষ্টির দোকান রসগোল্লা। আজ চলে এসেছি তোমাদেরকে ওদের ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখাবো। হাতে আঁকা ওয়াল প্রিন্ট, জয় মা বল্লা মায়ের ছবি, বালুরঘাটের সত্যজিৎ মঞ্চ, দক্ষিণ দিনাজপুরের সমস্ত ঐতিহ্যবাহী বিষয়গুলো ওরা ওয়ালে তুলে ধরেছে। শুধু ভেতরের অ্যাম্বিয়েন্সই সাজায়নি, ওরা মিষ্টি সম্ভারও সাজিয়েছে। তোমরা চুপচাপ এক এক করে গুনে যাও। কতগুলো মিষ্টি তোমরা গুনছো না, কিন্তু পরে কিন্তু আমি তোমাদের কাছ থেকে হিসাব চাইব। এটা ক্ষীরের ছানার পায়েসের বাটি। ওদের যে মিষ্টিগুলো সাজানো আছে, এটা হচ্ছে এসি শোকেস, কাজেই মিষ্টিগুলো সবসময় টাটকা থাকবে, এটা তো অন্তত ভাবাই যায়। এই মিষ্টিটা ওদের সব থেকে বিখ্যাত কাঁচা লঙ্কার মিষ্টি। আর এটা ক্ষীর কদম, ভেতরে পুরো ক্ষীর, মাঝে তুলতুলে নরম। এটা বিখ্যাত ল্যাংচা। কৃষ্ণনগরের সরভাজা, কৃষ্ণনগর স্টাইলের। পেস্তা ফ্লেভারের মিষ্টি। আর এইটা কি তোমরা কমেন্টে জানাবে। রাবড়ি মাত্র 15 টাকা বাটি। এই বিখ্যাত মিষ্টির দোকানের মালিকের নাম তপন সরকার। মোবাইল নাম্বার ওখানে দেয়া আছে, তোমাদের কোনো অর্ডার থাকলে ওখানে ফোন করে অর্ডার করতে পারো। তোমরা গুনতে গুনতে হাঁপিয়ে গেছো কিনা জানি না, আমি ক্যামেরা করতে করতে হাঁপিয়ে গেছি। এতগুলো মিষ্টি এক এক করে গুনতে হাঁপিয়ে গেছে। হ্যাঁ, বুড়ো আঙুল তো দেখাবি তোরা। যাই হোক, এক টুকলা মিষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। না, টাকা দিয়েই কিনেছি, সব ইউটিউবাররা ফ্রিতে খায় না। বাড়িতে গিয়ে মিষ্টিগুলো খেয়ে রিভিউ দিব। পরবর্তী রিভিউ ভিডিওর জন্য অপেক্ষা করো। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কোনো নোটিফিকেশন পাবে না। সাবস্ক্রাইবটা করে নাও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।